মর্নিং সবাইকে। আজকে একটা ছোট্টখাটো ব্লগ নিয়ে এসেছি। আজকে আমাদের পাড়াতে মা শীতলার পুজো আছে, আমরা যাকে বড় মা বলি। এখন বাজে সকাল, ঘড়িতে বাজে এখন 4:04। আমরা এখন পুজো দিতে বেরোচ্ছি, আপনাদের দেখাবো আমাদের এখানে বড় মা কত জাগ্রত এবং প্রচুর মানুষের ভিড় হয়। সো আমরা এত ভোরবেলায় উঠেছি, পুজো দিতে যাচ্ছি। তো ছোট্ট একটা ব্লগ নিয়ে আজকে এই এপিসোডটা দেখাবো, চলুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো আজকে লাইনের অবস্থা পুরো ওই দূর অবধি। এবারে তাও আমরা এই অবধি লাইনটা দিতে পেরেছি। আগের এবারে তো আমরা বাইরে রাস্তার ওখানে দাঁড়িয়েছিলাম, এবারে তাও রাস্তার ভেতরে আছে। এই পুরো আমাদের এইভাবে পুরো ফ্যান দেওয়া হয়, ফ্যান আলো সমস্ত ব্যবস্থা করে মানুষরা লাইন দিয়ে এত দূর থেকে, সারা চেতলা অঞ্চলের বাসিন্দা যত আছে, প্রথমে বড় মার কাছে পুজো পড়ে, তারপরে আমাদের মেজো মা, এখানে মেজো মা আছেন এবং সবশেষে ছোটো মা আছেন, সেটা রাশিবিহারিতে। মেজো মাও চেতলাতে আছেন, চেতলাতে পুজো হয়। তো এত লোকের ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে লম্বা লাইন দিয়ে তবে আমাদের পৌঁছাতে হয় পুজো দিতে। তার মধ্যেও ঝুই ঝামেলা সব কিছু সামলে আমাদের পৌঁছাতে হয়। তো আজকে অনেকটা আগে চলে এসেছি, রাজ আমাদের বাইকে করে ছেড়ে দিয়ে গেল। তো যার জন্য তাড়াতাড়ি আসতে পেরেছি। ভেতরে লাইনটা পড়েছে, এটাই যা। তো মোটামুটি 1 ঘন্টার মধ্যে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো পুরো মন্দির অবধি পৌঁছাতে কটা বাজে? এখন বাজছে 4:20। 4:20তেই এই অবস্থা। এরপরে তো আরও ভিড় বাড়বে, দিন যত শুরু হবে তত আরও বেশি ভিড় বাড়বে। তো পুরোটা দেখাবো যতক্ষণ থাকবে। 4:20 থেকে কটা অবধি থাকে তো তোমরা দেখতেই পাবে পুরোটা ঘুরে। 40 মিনিট চুপচাপ করে দাঁড়িয়ে আছে। এবছর কি বন্দোবস্ত, খারাপ অবস্থা। তো সবাই দাঁড়িয়ে আছে চুপচাপ, মন্দিরে পুজো স্টার্ট হয়নি। ঠিক আছে, এই লাইনে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে চুপচাপ করে 40 মিনিট দাঁড়িয়েছি। 4:20 থেকে এখন বাজে 5টা। এই যে ঘড়িতে এখন বাজে 5টা ঘড়িতে বাজে। তো এই যে সব লোক একবার আসছে একবার যাচ্ছে, এই করছে। ভোরবেলায় এসেও কোনো লাভ হলো না অ্যাকচুয়ালি আমাদের। কটা বাজে? এই দেখুন ঘড়িতে কটা বাজে, 6টা 7টা বেজে যাচ্ছে। আপনি আর ভোরবেলা আসবেন? আপনার লজ্জা নেই? আমাকে আর আপনি ডাকবেন না, ঠিক আছে? ভোরবেলা এসে কোনো লাভ নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে? সবাই বেকার লাইনে, ভিআইপি লাইনে ঢুকে যাচ্ছে, আর আমরা এরকম গাধার মতো দাঁড়িয়ে আছি, লাইন ঠেলছি খামোকা। চুপ কর নাকি? আপনি বলুন, আপনার বক্তব্য রাখা উচিত। আচ্ছা, তাহলে আপনি এখন মোটামুটি 10টা অবধি দাঁড়াতে পারবেন, তাই তো? কোনো ব্যাপার না আপনার কাছে। আমরা মোটামুটি 2টো ফ্যান পাল্টালাম, 2টো ফ্যান পাড়িয়েছি সবাই। চলুন, এই যে লাইনের অবস্থা, এই যে পেছনের লাইনের অবস্থা, ভিড়ই ভিড়। আমাদের এখানের পার্কটার ভেতর ঢুকেছি, ওই যে মন্দির চত্বরটা, এই যে মায়ের মন্দিরটা। এবারে আমাদের পুরো উল্টো দিক দিয়ে ঢোকানো হচ্ছে, তো পুরো আপনাদেরকে দেখাতে পারবো পুরোটা। আমি ওখানটা লাইনটায় দাঁড়াচ্ছি। তো এখন বাজে 6:20 বাজে। 6:20 অবধি ওখানটা দিয়ে দেখা যাবে, এই যেখানটায় মানুষের ভিড় রয়েছে, যার জন্য ওখানটা মাথাটা দেখা যাচ্ছে না। এই অবধি পৌঁছাতে পেরেছি। 6:20 বাজে এখন। 6:20-তে এতটা পৌঁছাতে পারলাম অ্যাট লাস্ট। পুরো মন্দিরটা দেখাচ্ছি, পুরো মন্দির চত্বর। এই যে এখান দিয়ে ছোট একটা গেট আছে, ওই ছোটো গেট দিয়ে এবারে ঢোকানো হচ্ছে। মানে এবারের ব্যবস্থাটা একদম অব্যবস্থা হয়ে গেছে পুরো, ঠিক আছে? অন্যবারের চাইতে এবারে ব্যবস্থা অব্যবস্থা। নাহলে 4টে এসে মোটামুটি যা লাইন ছিল, যদি লাইনে ঢোকাতে দিত 5:30টার মধ্যে আমাদের হয়ে যেত, কিন্তু হলো না। ঠিক আছে, তো যাই হোক, এখন বাজে 6:30 বাজতে যায়। তো এই অবধি এসছি, সকাল দেখাচ্ছি কত ভোরে উঠে আসা। তো এখানে দণ্ডিকাটাও চলবে, 7টা থেকে আমাদের দণ্ডি। তার আগে আমাদের হয়ে যাবে, মোটামুটি তার আগে হয়ে যাবে। অনেকটা লাইন দিয়ে এলাম, অনেকক্ষণ দাঁড়ালাম, ভালোই লাগছে।
দেখুন এখানটায় পুরো সব ডাবগুলো কাটবে আর কেটে এই ডাবের জল আর দইয়ের ঘোল মিলিয়ে এইটাই আমাদের চরণামৃত এখানটায় পুরো। প্রচুর ডাব পড়ে, এবছর ডাব অনেক কমতে যাবে। আমার দক্ষিণে তো বার করে দেবো। ওই যে ডাবগুলো কাটছে, কেটে ওই যে ওইভাবে করছে। না আমি পাবি দিয়ে দাঁড়া নালে আসুন গিয়ে নালে বেচারাকে টানতে টানতে বেসিক্যালি এই এখন চলছে। ওইখানটায় ধূপ মোমবাতি জ্বালানো হচ্ছে, সবাই জ্বালাচ্ছে ওই জায়গাটায়, জ্বালিয়ে নিচ্ছে। এই হলো আমাদের চেতলার খুব বিখ্যাত বড় মা বলি আমরা, মা শীতলার মন্দির। কয়েক হাজার মানুষ আজকের দিনে পুজো দেয় এখানে, প্রচুর লাইন দিয়ে। গেট মনে ছিল না, এই হচ্ছে গেট। ধূপ মোমবাতি দিচ্ছে এই জায়গাটা, আর এই জায়গাটায় পুরো মেন পুজোটা পুরো দিচ্ছে। প্রচণ্ড তারা, এখানটায় ছবিটা তাড়াতাড়ি করে তুলতে হবে, নাহলে হয় না। এই হচ্ছে এইখানে চরণামৃত নেওয়ার জায়গা, অল্প অল্প করে চরণামৃত দিচ্ছে। প্রচণ্ড ঠেলাঠেলি ভিড়, প্রচণ্ড। দেওয়া হয়ে গেছে আমাদের চরণামৃত। এখন 6:30 বাজে, তো আমাদের পুজো একটা শেষ হয়েছে। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। চলো, অনেক কষ্টে 2 ঘন্টার চেষ্টায় পুজো দেওয়া হয়েছে। পুজো বলতে এখানে সেই ওই প্রসাদটা ছুঁয়ে দেওয়া, এটাই আমাদের কাছে অনেক, এবং আমরা এটাতেই এখানে জাগ্রত ঠাকুর প্রচণ্ড। তো চলো, আসছে বছর আবার দেখাবো। ব্লগিংটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও। তোমরা চেতলায় যদি আসো, এটা হচ্ছে সবজি বাগান, অগ্রণীর ঠিক পিছন দিকের রাস্তা, তোমরা এসে দেখে যেতে পারো আমাদের এখানের বড় মাকে। তো কেমন লাগলো জানিও, লাইক শেয়ার কমেন্ট করো স্বপ্নের রাজকন্যা অদ্বিতীয়া চ্যানেলে।